নমস্কার। অন্নপূর্ণা যোজনায় আরেকটা বিরাট আপডেট, এবং এই আপডেটটার আগের সমস্ত ধারণাকে একদম ভেঙে টুকরো টুকরো করে দিল। এতদিন আমরা জানতাম যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সবাই এই 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে পাবেন। কিন্তু সমস্ত কিছু বদলে দিল এই 27 তারিখের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন। কি হলো সেখানে? কি আপডেট আসলো? লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলেন তারা এখন কিভাবে অন্নপূর্ণা ভাণ্ডার পেতে পারেন? কি সেই পদ্ধতি যেটা মেনে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে? এই সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আমি আপনাদের দেব। এবং শুধু তাই নয়, এই অন্নপূর্ণা ভাণ্ডার যেহেতু আপনাদের প্রত্যেকের প্রচণ্ড একটা কৌতূহল রয়েছে এই ব্যাপারে এবং আপনারা প্রত্যেকেই চাইছেন, সেই কারণে এইটা সংক্রান্ত নিয়মিত আপডেট আমি কিন্তু এই চ্যানেলে দেব। কাজেই সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না, কারণ যখনই সেই আপডেটগুলো আসবে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসব। যে আপডেটগুলো সত্যি সত্যিই কাজের, সেই আপডেটগুলো অবশ্যই আপনারা এখানে পাবেন। কিন্তু কি হলো টোটাল সেটা নিয়ে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমরা জানি যে বিজেপি নির্বাচনের যে প্রতিশ্রুতি বা সংকল্পপত্র দিয়েছিল তাতে তারা বলেছিল যে আমরা যদি জিতে আসি তাহলে ৪৫ দিনের মধ্যে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করব, অন্নপূর্ণা ভাণ্ডার চালু করব, যাতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকরা বা অন্যান্য মহিলারাও মাসে ৩,০০০ টাকা করে পাবেন। এটা তাদের বক্তব্য ছিল, এবং সেই বক্তব্য আজকে এই সাংবাদিক সম্মেলনেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেটা রিপিট করেছেন। ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে আমরা বলেছিলাম যে আমরা সরকার তৈরির পরে দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনা চালু করব। কিন্তু এর পরে উনি যেটা বলেছেন সেইটা কিন্তু এর আগে এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যত কথাবার্তা হয়েছে সেটা আমরা এর আগে পাইনি। কিন্তু আজকে উনি এটা বললেন সেটা হচ্ছে যে এই টাকাটা দেওয়ার মানে ব্যাপারটা শুরু করতে গিয়ে যে সমস্যাটা প্রথম ওনারা ফেস করলেন সেটা হচ্ছে ওনারা প্রথমে ভেবেছিলেন যে যারা যারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তাদের নাম, অ্যাড্রেস সহ সমস্ত ডিটেলস, অর্থাৎ আধার নাম্বার থেকে শুরু করে সব কিছু প্রপারলি ভেরিফাইড, এবং সেই কারণে ওনারা বলেছিলেন যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে রয়েছেন তাদের সবাইকেই এই 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। কিন্তু এই প্রকল্প চালু করতে গিয়ে দেখা গেল যে সেটা বাস্তবে নয়। প্রচুর, মানে ওনার অলরেডি উনি বলছেন যে প্রায় কাছাকাছি 30 লক্ষ এরকম নাম পাওয়া গেছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার যোগ্যতা রাখেন না, এবং আরও কত নাম যে লুকিয়ে আছে সেটাও অজানা। এবং আমাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড, কিন্তু আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে, এবং ট্রাইব্যুনালে বা সিএ তে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত 30 লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট, তিনি রাদারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে SAF
1242254, অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। এবং ঠিক সেই কারণে অর্থনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে এবং আমরা যে এই কর দিই, আমরা তো প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে কর দেয়, সবাই যে মানে ইনকাম ট্যাক্স বা আয়কর দেন তা নয়, পরোক্ষ ট্যাক্স বা সেলস ট্যাক্স, জিএসটি, এইভাবে বিভিন্নভাবে আমরা সরকারকে টাকা দিই। সুতরাং সরকারের টাকা হচ্ছে মানুষের করের টাকা। সুতরাং সেই করের টাকা খরচের স্বচ্ছতা বজায় রাখতে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের, যারা লক্ষ্মীর ভাণ্ডার এতদিন পেতেন, তাদের একটা নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মকে ভেরিফাই করে তারপরে তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পে বা অন্নপূর্ণা যোজনায় আপগ্রেড করা হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলেন তারা বাই ডিফল্ট অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু পাবেন না। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি, একটি পরিচ্ছন্ন তালিকা, কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। এবং ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এটা একটা বিরাট প্রসেস, 2 কোটির ওপরে লোক যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, এবার সেই লোকেদের ফর্ম ফিল আপ করিয়ে সেটা ভেরিফাই করে তাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারে আপগ্রেড করার জন্য একটা সময়ের প্রয়োজন আছে এবং সেই সময়টা 2 দিন বা 3 দিনে করা সম্ভব নয়। সেই জন্য উনি বলেছেন যে জুন মাস, মানে 1 জুন থেকে 3 মাস 90 দিন, অর্থাৎ জুন, জুলাই এবং আগস্টের মধ্যে এই ভেরিফিকেশনের কাজটা সম্পূর্ণ হবে এবং সম্পূর্ণ হওয়ার পরে যারা ভেরিফাইড হলেন তারা অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পে আপগ্রেড হয়ে যাবেন। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় 3,000 টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই, কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে, এবং তাদেরকে সক্ষম করতে চাই। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভাণ্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভাণ্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। আর এই যে সময়টা, অর্থাৎ যে সময়ে এই ভেরিফিকেশনটা চলছে, সেই সময়ে কিন্তু এক্সিস্টিং লোকেরা তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে থাকবেন। আর এছাড়া উনি বলেছেন আমরা চেষ্টা করছি এই সমগ্র প্রক্রিয়াটা 1 মাসের মধ্যে শেষ করতে। তার জন্য আমরা সমস্ত আধিকারিকদের সেভাবে নির্দেশ দিয়েছি যাতে এই জুন মাসের মধ্যেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যায় বা অনেকাংশেই সম্পূর্ণ করা যায়। অর্থাৎ এই প্রক্রিয়াটা প্রচণ্ড দ্রুত হবে এবং সেই ক্ষেত্রে উনি এটাও বলেছেন যে 16, 17, 18 তারিখে এই ব্যাপারে ক্যাম্পও হবে। একদম ডিটেল উনি কি বলেছেন আমি আপনাদের শুনিয়ে দিচ্ছি। আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি
আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার বা কেউ যদি কোনো একটি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে সেটাও করতে পারবেন। আমরা এটাতে অন্নপূর্ণা যোজনার বেনিফিট যেমন দেব, তেমনি ফ্যামিলি ডাটাও সংগ্রহ আমরা এটাতে নতুন সরকার নতুনভাবে সংগ্রহ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। আর ফর্ম ফিল আপের ব্যাপারে উনি আরেকটা ব্যাপারও মেনশন করেছেন, সেটা হচ্ছে যে এই ফর্মের মধ্যে দুটো ব্যাপার থাকবে। এক হচ্ছে এই ফর্মটা ফিল আপ করার সময় পারিবারিক ডেটা দিতে হবে, এবং সেই পারিবারিক ডেটা যদি তাদের ভরতে কোনো অসুবিধে হয় তাহলে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে সেই ডেটা ভরার কাজটি সম্পূর্ণ করবেন। এটা হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে এই ফর্মে কিছু ক্লজ থাকছে, যে ক্লজগুলো ফুলফিল না করলে কিন্তু তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। মানে এখানে আমি ক্লজগুলো কিছু কিছু এর আগেও এসেছিলো, আমি মোটামুটিভাবে যেটুকু বুঝলাম ক্লজগুলো ডিটেল করা নেই। যখন ক্লজগুলো আসবে অ্যাকচুয়ালি ফর্মটা অনলাইনে পাওয়া যাবে, তখন আমি এটার ওপর আরেকটা ডিটেল ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। কিন্তু মোটামুটিভাবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যারা ইনকাম ট্যাক্স পে করেন তারা এই অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন না। যারা সরকারি চাকরি করেন বা সরকারি কোনো সংস্থায় চাকরি করেন তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না। যারা সরকারি পেনশন পান তারাও এই প্রকল্পের আওতায় আসবেন না। এরকম আরও কিছু ক্লজ আছে, আমি পুরো ডিটেলটা নিয়ে একটা মানে কি যোগ্যতা মান রয়েছে এই অন্নপূর্ণা যোজনা টাকা পাওয়ার জন্য সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও আপনাদের জন্য করে দেব। সেই ভিডিওটা আমি এরপরে আসবে, আপনারা সেটার জন্য সাবস্ক্রাইব কিন্তু করে রাখুন, কারণ যখনই আসবে আপনারা ওটা পাবেন এবং সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করতে পারবেন। যারা অতিরিক্ত ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়েছেন তারা সেক্ষেত্রে কোনোভাবে প্রকৃত প্রাপক ছাড়া যাতে না পায় সকলকেই আমরা দিতে চাই। ফর্ম ফিল আপেরও ডিটেল প্রক্রিয়া আমি এই চ্যানেলেই আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে মোটামুটি ব্যাপারটা। তাহলে দেখা যাচ্ছে যে জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার, মানে মোদ্দা কথা যে ব্যাপারগুলো সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের যারা পাচ্ছিলেন তাদের অটোমেটিক্যালি অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেতে হলে আপনাকে ওই ফর্মটি ফিল আপ করতে হবে, যে ফর্মে ফ্যামিলি বা পরিবার সংক্রান্ত ডেটাও আপনাকে দিতে হবে, এবং সেইখানে ক্লজগুলো বলা আছে, অর্থাৎ কারা কারা অন্নপূর্ণা যোজনা পাবেন না সেই ক্লজ অনুযায়ী আপনি যদি সেই তালিকাভুক্ত হন, যারা পাবেন না তালিকাভুক্ত হন, তাহলে ফর্ম ফিল আপ করার দরকার নেই। যদি আপনি সেই তালিকাভুক্ত না হন, অর্থাৎ আপনি যদি পাওয়ার তালিকাভুক্ত হন, তাহলে পরে আপনি ফর্মটা ফিল আপ করবেন। আর ওই ফর্ম ফিল আপ করার পর ভেরিফিকেশন হয়ে আপনার নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হবে, বা যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের নাম যখন অন্নপূর্ণা যোজনায় উঠবে তারপর থেকে তারা ওই 3000 টাকা করে পেতে থাকবেন। 3 নম্বর হচ্ছে এই প্রক্রিয়াটা মোটামুটিভাবে 3 মাস অর্থাৎ জুন জুলাই আগস্ট বলে চলবে বলেই জানানো হয়েছে, এবং এর মধ্যে যারা যারা নাম তুলে ফেললেন অন্নপূর্ণা যোজনায় তারা অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে পাবেন। আর যারা নাম তুললেন না অর্থাৎ অ্যাপ্লাই করলেন না, খুব সম্ভবত ওই 3 মাস পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্ধ করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ যাদের নাম অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার হলো না তারা কিন্তু আর ফার্দার অর্থাৎ 3 মাস এখন পাবেন, এখন লক্ষ্মীর ভাণ্ডারে যারা নাম রয়েছে তারা পাবেন, কিন্তু 3 মাস পর থেকে যখন এই যে ট্রান্সফরমেশন প্রসেসটা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু সেই টাকাটা মানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আর নাও পাওয়া যেতে পারে। এই হচ্ছে জিস্ট। পরবর্তী আপডেট আমি আপনাদের জন্য আনবো। আমি আগেও বলেছি, আবারও বললাম, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না, এতে যখনই সেই আপডেটগুলো আসবে আমরা ভিডিও নিয়ে আসবো এবং আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।